এই ব্যাপারটাতে আমি একটা জায়গায় বলতে চাই আপনাদেরকে, আপনারা বারবার যেটা বলতে চাইছেন যে যোগ্য অযোগ্য প্রাইমারি হাই স্কুল এই জায়গাটা অনেক ক্ষেত্রে গুলিয়ে ফেলছেন। আপনারা মিডিয়াদেরকেই বলছি, আপনারা অনেক সময় এসএসসি প্রাইমারি 9, 10, 11, 12 প্রাইমারি একসঙ্গে গুলাবেন না। দয়া করে আপনাদের কাছে আমি রিকোয়েস্ট করছি, আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি, কারণ আমাদের মামলার ওএমআর প্রকাশিত হয়নি। এবং যারা বলছেন এখন আমাদেরকে বাজারহাটে গেলে একটা কথাই শুনতে হয় যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিস, এই জায়গাটা খুব যন্ত্রণার জায়গা। আজকে 2017 সালে চাকরি পাওয়ার পর এত বছর পরে এসে আমাদেরকে এটা শুনতে হচ্ছে যে তুই কোন সালে চাকরিটা পেয়েছিলি। এই জায়গাটা থেকে আপনারা একটু বিভাজনটা করবেন যে প্রাইমারির ক্ষেত্রে সিআইডি আজকে সিবিআই যে তদন্ত করেছে তাতে ওএমআর আলাদা করতে পেরেছে, কিন্তু আমাদের ক্ষেত্রে এখন অবধি কোনো এভিডেন্সই নেই। আমরা কোনো এভিডেন্সই পাইনি যেটা সিবিআই তদন্তে পেয়েছে। যেটা পেয়েছেন সেটা 236 জন কি আদার্স 73 জন, সেটা ওই 16 সালের রিক্রুটমেন্ট অনুযায়ী বা 2017 সালে যারা রিক্রুট হয়েছিল তাদের কেউ নয়। দয়া করে আপনারা এইটা বলবেন যে 2016 সালের সঙ্গে অন্য জিনিসগুলোকে গুলিয়ে ফেলবেন না। এখন অবধি কোনো এভিডেন্স আমাদের বিরুদ্ধে কিন্তু সিবিআই প্রডিউস করতে পারেনি। বারবার আমরা যেটা মিডিয়া বাড়িতে দেখছি যে আজকেই ক্যান্সেল হয়ে যাচ্ছে, আজকেই রায়দান। আপনারা অনেকেই জানেন টু বি মেনশন থেকে কখনো রায়দান হতে পারে না। তাই এই যে মিডিয়া বাইট বা এই যে আমাদের সমাজের বেঁচে থাকার একটা জায়গা আমরা অন্তত চাইছি যে আমাদেরকে যতক্ষণ না এই শুনানিটা হয়ে রায়দান হচ্ছে ততদিন অবধি যেন যোগ্য অযোগ্য বা এই জায়গাটা গুলিয়ে ফেলা না হয়।